আস্তে আস্তে শুভশ্রী টপেই চলে আসছে, কারণ শুভশ্রীর ছবি সবচেয়ে বেশি ব্যবসা দিচ্ছে যদি ব্যবসার দিক থেকে দেখি। আর দ্বিতীয়ত শুভশ্রী কিন্তু একক নায়িকার বা এমন কোনো নায়িকার চরিত্র যেটা সত্যিই খুব ইম্পর্টেন্ট সেই হিসেবে চরিত্রগুলো পাচ্ছে। তো শুভশ্রী অন টপ, এটা তোমার কাছে কি মেসেজ নিয়ে আসে? থ্যাংক ইউ, মানে এটা তুমি বললে বলে থ্যাংক ইউ সো মাচ। বাট অনেস্টলি স্পিকিং আমি নাম্বার গেমে বিশ্বাসী নই, বিকজ এটা একটা অ্যাডিশনাল প্রেশার হয়ে যায়। না, সেটা ছাড়াও আমি কোনো টেম্পোরারি জিনিসে বিশ্বাস করি না, বিকজ দিস থিংস আর ভেরি টেম্পোরারি থিংস অ্যান্ড মাই প্রফেশন অলসো অ্যাট দ্য সেম টাইম। সো সেই জায়গায় আমি এবছর আমার এতগুলো ছবি রিলিজ করছে, 2015-এ আমার কোনো ছবি রিলিজই ছিল না। তো এগুলো আমাকে একদমই এফেক্ট করে না, যে আমি টপে না, আমি নিচে না, আমি মাঝখানে। দিস থিংস আর ভেরি পিটি থিংস ফর মি। তুমি তাহলে কোনটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দাও অভিনয়ের ক্ষেত্রে? চরিত্রটা বটে, এখন আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট আমার ক্যারেক্টারটা। আমার অলওয়েজ এটা মাথায়, মানে বাকি যে ছবির অফারগুলোও আসছে সেগুলো তো সবসময় আমার মনে হচ্ছে যেন আমার পারফরমেন্সটা কোথাও যেন দেখা যায়, যেটা তুমি আমাকে পার্সোনালি মেসেজ করেছিলে আমার আপনজনের পর। আমার খুবই ভালো লেগেছিল যে ইউনো মানে এটাই পাওয়া। সো আমার শুভশ্রীর লুক, শুভশ্রীর ডান্স এইসব অনেক হয়ে গেছে। সো নাও এভরিবডি শুড টক অ্যাবাউট মাই অ্যাক্টিং অলসো। হ্যাঁ, অ্যাক্টিংটা আসলে লোকে ভুল ভাবে যে যে মেয়েটা নাচছে গাইছে সে মেয়েটা অ্যাক্টিং পারে না, বা যে নায়িকা নাচছে গাইছে সেই নায়িকা অ্যাক্টিং পারে না। এটা একটা যেরকম ভাবে বাণিজ্য আর শিল্প আলাদা করা আছে, কিন্তু শিল্প বাণিজ্য একসঙ্গে যে সিনেমায় থাকে সেটা ভাবা হয় না, সেরকম ভাবেই আসলে ভাবা হয়। কিন্তু আমি এটা দর্শকের অভিমত নিয়েই বলছি, তোমার আগের ইন্টারভিউটা সবাইকে ছাড়িয়ে সবচেয়ে বেশি নম্বর দিয়েছে, তাই? সুতরাং মানুষ তোমার সম্পর্কে ভীষণ ভাবে জানতে চাইছে, এবং তোমার অভিনয় সম্পর্কে, তোমার কাজ সম্পর্কে, তুমি কি বলো সেটা সম্পর্কে। এবং আমি কথা বলতে বলতে বুঝতে পারছি তুমি অনেক বেশি ম্যাচিওর, অনেকটাই। আর এই হাসিটা যেটা খুব বিখ্যাত।